ফিরাউন আসিয়াকে বিয়ে করেছেন, কিন্তু ফেরাউন স্বামী হওয়া সত্ত্বেও আসিয়ার সাথে কোনোদিন সহবাস করতে পারে নাই। কেন পারেনি? শুনলে অবাক হবেন আল্লাহ তাআলা আসিয়াকে কিভাবে হেফাজত করেছেন। সম্মানিতা মা বোনেরা আমার, ফিরাউন হলো কাফের, বেঈমান, নিজেকে খোদা দাবি করেছে। আর ওই দিক দিয়ে আসিয়া হলো আল্লাহ পাকের পেয়ারা বান্দি। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার জন্য আল্লাহ তাআলার পাশে জান্নাতে একটি ঘর বানায়া দিয়েছেন। আসিয়াকে এতটাই নির্যাতন করা হয়েছে, আসিয়া আল্লাহকে বললেন, মালিক, জান্নাতে আপনার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দেন, আমি যখন আমার ইচ্ছা হবে আপনাকে যেন দেখতে পাই। আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালামের দোয়াটা কবুল করলেন। ফেরাউন হচ্ছে কাফের। ও আমার মায়েরা, ও ভুল যারা আলোচনা শুনছেন, এই আলোচনাটি বড় দামি, শ্রেষ্ঠ একটি আলোচনা। ফেরাউন আসিয়াকে বিয়ে করেছেন, স্বামী তার স্ত্রী আসিয়াকে কোনোদিন সহবাস করতে পারেনি, মিলামেশা করতে পারেনি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াতে আল্লাহর নাফরমান যে বান্দাগুলা আছেন, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নাফরমান হলো এই ফেরাউন। ফেরাউন সে তার এলাকার জনপদের লোকদেরকে বলে, ও এলাকার লোকেরা শোনো, তোমরা আমাকে তোমরা খোদা দাবি করো, আমি তোমাদের খাবার দিব, তোমাদের পানি দিব, তোমাদের যা প্রয়োজন দিব, আমাকে তোমরা খোদা মানো। যদি আমাকে তোমরা খোদা মানো তাহলে তোমাদেরকে সব সুযোগ দেওয়া হবে, আর যদি খোদা না মানো তাহলে তোমাদেরকে কতল করা হবে, হত্যা করা হবে। ফেরাউন এমন করে করে দিন যাচ্ছে। হযরতে আসিয়া ওই দিক দিয়ে তার বাবা ছোট্ট থেকে আসিয়া আলাইহিস সালামকে খুব আদর যত্ন করে লালন পালন করতেছেন। হযরতে আসিয়া আলাইহিস সালাম ছিলেন সুন্দরী, রূপবতী, গুণবতী। হযরতে আসিয়া আলাইহিস সালাম নম্র, ভদ্র ছিলেন, খুবই শিষ্টাচার ছিল, আদব ছিল। হযরতে আসিয়া আলাইহিস সালামের মতো সুন্দর তখন আর কেউ ছিল না, সব থেকে সুন্দর ছিলেন হযরতে আসিয়া আলাইহিস সালাম। এমন করে করে যখন দিন যেতে লাগলো, যখন বিবাহের সময় হলো, হযরতে আসিয়া আলাইহিস সালাম বিবাহের উপযুক্ত হলেন। ফেরাউন আসিয়ার বাবার কাছে গেলেন। আসিয়ার বাবাকে গিয়ে বললেন, ও আসিয়ার বাবা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আসিয়া আলাইহিস সালামের বাবা তো জানে ফেরাউন কাফের, ফেরাউন নিজেকে খোদা দাবি করে, ফেরাউন বড় বেঈমান, বড় খারাপ লোক। জেনে শুনে একজন মেয়েকে তার বাবা কখনো খারাপ মানুষদের কাছে বিয়ে দিতে পারে না। আসিয়া আলাইহিস সালামের বাবা বিয়েতে রাজি হলেন না, বললেন যে না, আপনার সাথে আমার মেয়েকে বিবাহ দিব না। ফেরাউন তার ক্ষমতা বলে, ক্ষমতার দাপট ব্যবহার করে আসিয়া আলাইহিস সালামকে বিবাহ করে নিলেন, জোর জবরদস্তি করে বিয়ে করে নিলেন। হযরতে আসিয়া আলাইহিস সালামকে বিয়ে করে নিয়ে গেলেন। হযরতে আসিয়া আলাইহিস সালামের সাথে ঘর সংসার করতেছেন। আসিয়া আলাইহিস সালাম ছিলেন খুব সুন্দরী, খুব আদবওয়ালা। হযরতে আসিয়া আলাইহিস সালামের কার্যক্রম দেখে দেখে ফেরাউন যত দিন যায় আসিয়া আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে যায়। দিন যত যাচ্ছে আসিয়া আলাইহিস সালামের প্রেম মোহাব্বত তত বেশি বাড়তেছে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই ঘটনাটি একটু পরে বলবো, তার আগে আপনাদেরকে আরেকটি ঘটনা বলি। এই ফেরাউনের
খুব চমৎকার একটি ঘটনা শুনুন। আলোচনাটি একটু মনোযোগ দিয়ে লম্বা হলেও ধৈর্য সহকারে শুনবেন। ফেরাউনের অনেকগুলো স্ত্রী ছিল, এর মধ্যে একজন ফেরাউনের স্ত্রীর একটা মেয়ে ছিল, ওই মেয়েটাও কাফের ছিল। একাধিক স্ত্রীর ঘরের প্রায় সবার ঘরেরই সন্তান ছিল। তো ওই একজন স্ত্রীর এই কন্যা সন্তানটা, ফেরাউনের কন্যা সন্তানটা ছিল কাফের। এই মেয়ের জন্য ফেরাউন একজন কাজের মহিলা প্রস্তুত করলেন, এনে দিলেন, বললেন যে আমার মেয়ের সেবা শাস্ত্র করবে, দেখাশোনা করবে, আমার মেয়ের খেদমত করবে। ওই মেয়েটা একদিন বলছে, কাজের বুয়া আমি গোসল করে আসছি, আমার চুলগুলা আঁচড়িয়ে দেন। এবার কাজের মহিলা মাথার চুলগুলা আঁচড়িয়ে দিচ্ছে, হঠাৎ করে চিরুনিটা চুলের সাথে প্যাঁচ লেগে মাটিতে পড়ে গেল। কাজের বুয়া যখন চিরুনিটা মাটি থেকে তুলতে লাগলেন, আর তিনি নিজের অজান্তেই আল্লাহর নামটা উচ্চারণ করে ফেললেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেললেন। ফেরাউনের কন্যা, ফেরাউনের মেয়ে বলল, কাজের বুয়া তুমি কি বললা? তোমার জবানে কি শুনেছি? তুমি কি পড়েছ? কি শব্দ বললা বলো? বলে আমি তো যেই শব্দটা বলেছি আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহ বলেছি। কয় তুমি কোন আল্লাহকে মানো? বলে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার বাবাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহর নাম আমি নিয়েছি। মেয়েটা ডেকে বলল, কাজের বুয়া তুমি কি আমার বাবাকে খোদা হিসেবে মানো না? বলেন না না, তোমার বাবাকে খোদা হিসেবে মানি না, তোমার বাবাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার খোদা। বলতেছে তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার বাবার খেয়ে আমার বাবার পরে এই রাজ দরবারে থেকে তুমি আমার বাবাকে খোদা হিসেবে মানো না, তুমি আল্লাহকে খোদা হিসেবে মানো। দাঁড়াও, আমি আমার বাবার কাছে বিচার দিচ্ছি। ফেরাউনের মেয়েটা ফেরাউনের কাছে বিচার দিয়ে দিল। এবার ফেরাউন ওই মহিলা, কাজের মহিলার চুলের মুঠির মধ্যে ধরে বলল, কাজের বুয়া আমার খাও, আমার পড়ো, আমার মাধ্যমে তোমার সংসার চলে, কিন্তু তুমি আমাকে খোদা না মেনে তুমি কাকে খোদা মানো? মহিলা তখনও বলল, আল্লাহ, আমি আমার আল্লাহকে খোদা হিসেবে মানি, আর কাউকে মানি না। মহিলাকে আক্রমণ শুরু করে দিলেন। এক পর্যায়ে দেখে এই আক্রমণে কোনো কাজ হচ্ছে না, মহিলাকে বললেন, সাবধান, এখনো সুযোগ আছে, আল্লাহকে বলে যাও আমাকে খোদা হিসেবে মানো, যদি না মানো তোমাকে তোমার সন্তানদেরকে প্রত্যেককে আগুনের তেলের মধ্যে পুড়িয়ে মেরে ফেলা হবে। মহিলা তো আল্লাহর প্রতি ঈমান আনছে, দুনিয়ার কোনো ভয় ভীতি লোভ লালসায় মহিলা তার ঈমান থেকে বিচ্যুতি হয় নাই। আল্লাহু আকবার। ও মায়েরা, ও বোনেরা, দেখেন একজন কাজের বুয়ার ঈমানের পাওয়ার কত। ফেরাউন তার সৈন্যরানি নির্দেশ দিলেন, এই সৈন্যবাহিনী তোমরা বিশাল বড় একটা গর্ত করো। বিশাল বড় একটা গর্ত করা হলো, এখানে লাকড়ি দাও, লাকড়ি দেওয়া হলো, বলো চুলাতে আগুন দাও, এবং বিশাল বড় একটা পাতিল দাও, পাতিলের মধ্যে তেল দাও। পাতিলের মধ্যে তেল দেওয়া হলো, উত্তপ্ত করা হলো, গরম করা হলো। এত গরম তেল এই পাতিলার কাছেও কেউ আসতে পারে না। মহিলাকে বললে, মহিলা এই দিক দিয়ে দেখো, পাতিলা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এখনো সাবধান হয়ে যাও, আল্লাহকে বলে যাও আমাকে খোদা হিসেবে মানো। মহিলা বলে, ফেরাউন তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, কিন্তু আমি আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি ঈমান থেকে পিছপা হব না।
ফেরাউন বললে সৈন্যরাই মহিলার 3টা সন্তানের বড় সন্তানটাকে ধরো, আগুনের তেলের মধ্যে ছেড়ে দাও। ঠিকই আগুনের তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সাথে সাথে শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল, হাড্ডি সহকারে ভাজা ভাজা হয়ে গেল। এবার ফেরাউন বললে মহিলা 3টা সন্তান থেকে একটা সন্তান হারাইছো, এখনো কিন্তু 2টা সন্তান আছে, এখনো কিন্তু সুযোগ আছে, আল্লাহকে বলে যাও আমাকে খোদা হিসেবে মানো। মহিলা ডেকে বলল, ফেরাউন তুমি যত কঠিন শাস্তি দাও না কেন আমি ঈমান ছাড়ব না। মহিলার 2য় সন্তানটাকেও উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, গোশতগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলোও ভাজা হয়ে গেল। এবার মহিলাকে বলল এখনো সুযোগ আছে। যে ছোট্ট ছেলেটা দুধের বাচ্চা কোলে নিয়ে রাখছে, বলে তুমি আল্লাহকে ভুলে যাও আমাকে খোদা মানো। বলেন না না। মহিলার কোল থেকে টান দিয়ে দুধের বাচ্চাটাকে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর কি ক্ষমতা দেখুন। এই দুধের বাচ্চাটা তেলে দেওয়ার সাথে সাথে তেল থেকে হাসতেছে, তেল থেকে বলতেছে মা আমরা বড় ভাগ্যবান, আমরা শহীদ হয়ে গেছি। ও মা আপনি কিন্তু খবরদার ভয় ভীতির কারণে শাস্তির ভয়ে ঈমান থেকে বিচ্যুত হয়েন না, ঈমান ছাড়বেন না। আপনি যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন এটাই সত্য পথ। আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে জায়গা করে দিবেন। এবার মহিলাকেও শাস্তি দেওয়া হলো, মহিলাকেও পুড়িয়ে ফেলা হলো। এবার সবাইকে এক জায়গার মধ্যে গর্ত করে সেখানে দাফন করে দেওয়া হলো। আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে যাচ্ছেন, আল্লাহর নবী রাস্তার মধ্যে তিনি মেশকে আম্বরের গ্রান পাচ্ছেন। নবীজি বললেন জিবরাইল এত গ্রান কিসের? যেই গ্রান থেকে মেশকের আম্বরের গ্রান পাওয়া যায়। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ যে কবর, এই কবর হলো এই যে কবরগুলা, এটা ফেরাউনের সময় ফেরাউনের একজন কন্যা ছিল, তার দাসী। এই দাসী আল্লাহর প্রতি ঈমান এনেছে, সেই কারণে ফেরাউন তাকে তার সন্তানদেরকে উত্তপ্ত আগুনের মধ্যে তেলে পোড়াইয়া মেরে ফেলছে। এজন্য তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, এই যে ফেরাউন নিজেকে খোদা দাবি করার জন্য, মানার জন্য যা কিছু প্রয়োজন সব করতেন, ওই দিক দিয়ে আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনি গোপনে ঈমান এনে ফেললেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ইসলাম গ্রহণ করেছেন। গোপনে গোপনে তিনি আল্লাহর ইবাদত করেন। ইসলাম গ্রহণ যে করেছেন এটা তো আর গোপন রইল না। কিছুদিন পরে ফেরাউন সেটা জেনে ফেললেন। ফেরাউন সেটা জেনে আসিয়াকে বললেন, আসিয়া তুমি আমার প্রিয়তমা, তুমি আমার স্ত্রী। আসিয়া তুমি আমাকে যদি খোদা দাবি করো, আমি তোমার স্বামী, যদি তুমি আমাকে যদি খোদা দাবি করো, তাহলে গোটা মানুষগুলা তোমাকে সম্মান করবে। আসিয়া ডেকে ডেকে বললেন, স্বামী আমার খোদা তো আল্লাহ, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। হযরতে আসিয়া আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বন্দেগী করেন গোপনে গোপনে। ফেরাউন সতর্ক করলেন, সাবধান হয়ে যাও, আল্লাহকে বলে যাও আমাকে খোদা হিসেবে মেনে নাও। ফেরাউন কি কারণে
আসিয়া আলাইহিস সালামের সাথে সহবাস করতে পারেন নাই, একদিনের জন্য পারেন নাই। কেন পারেন নাই শুনুন। ফেরাউন তো কাফের, ফেরাউন তো বেঈমান, নিজেকে খোদা দাবি করে একজন কাফের, কাট্টা কাফের। আর হযরতে আসিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন প্যারা বান্দি। আল্লাহ আসিয়া আলাইহিস সালামকে বড় ভালোবাসেন। আসিয়া আলাইহিস সালাম হচ্ছে পবিত্র, তহেরা, তয়্যিবা। আসিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বড্ড ভালোবাসেন। এজন্য রব্বুল আলামিন আল্লাহ পাক চান নাই একজন কাফের, একজন নিজেকে খোদা দাবি করে কাফের, আল্লাহর একজন ইমানদার, আল্লাহ তাআলার প্যারা বান্দির সাথে যদিও বিয়ে করেছে জোর জবরদস্তি করে, হযরতে আসিয়া আলাইহিস সালামের সাথে সহবাস করুক, আসিয়া আলাইহিস সালামের গর্ভের মধ্যে, পেটের মধ্যে ফেরাউনের সন্তান আসুক, এটা আমার আল্লাহ, আমার মালিক কখনো চান নাই। যখন রাত্র হতো, যখন ফেরাউন তার যৌবন চাহিদা শরীরের মধ্যে আসতো, ফেরাউন আসিয়া আলাইহিস সালামের কাছে যেতেন। যখন নিজের যৌবন চাহিদা মিটানোর জন্য, স্ত্রী সহবাস করার জন্য আসিয়া আলাইহিস সালামের কাছে যেতেন, যখন রুমে যেতেন, খাটে বসতেন, যখন তিনি হাত বাড়াতেন, আল্লাহ রব্বুল আলামিন ওনার পুরুষত্ব দুর্বল করে দিতেন, যৌবন চাহিদা সাথে সাথে একদম ক্ষয় করে দিতেন, নিস্তেজ করে দিতেন, তার আর কোনো চাহিদা থাকতো না। যখন হযরতে আসিয়া আলাইহিস সালামের রুম থেকে বের হতেন, আবার তিনি যৌবন ফিরে পেতেন, স্ত্রীদের সাথে শারীরিক, অন্য স্ত্রীদের সাথে শারীরিক সম্পর্ক করতেন, কিন্তু আসিয়া আলাইহিস সালামের সাথে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। আল্লাহ চান নাই ফেরাউন এই নাফরমান কাফের আসিয়া আলাইহিস সালামের সাথে মেলামেশা করুক, এটা আল্লাহ চান নাই। এজন্য ফেরাউন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে হেফাজত করেছেন। এবার শুনুন, আসিয়া যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন, ফেরাউনের সতর্কের পরেও কোনো কথা শুনেন, আল্লাহর ইবাদত করে হযরতে আসিয়াকে বললেন। ফেরাউন বলল, আসিয়া তোমাকে সাবধান করে দেওয়ার পরেও তুমি কিন্তু কথা শুনতেছো না, আর কয়েকদিন সময় দিয়ে গেলাম, যদি তুমি না শোনো তোমার উপর কিন্তু শারীরিক নির্যাতন করা হবে, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের কথা কোনো কর্ণপাত করেন না, আল্লাহর ইবাদত করে আল্লাহকে ডাকে। এবার ফেরাউন তার সৈন্যদেরকে বললেন, এ সৈন্যরা, আসিয়াকে জেলখানার মধ্যে বন্দি করো, হাত পা শিকল দ্বারা বাদ দাও। হাত পা শিকল দিয়ে বাদ দেওয়া হলো। ফেরাউন বলল, আসিয়া রে, তুমি আমার স্ত্রী, তুমি আমার কথা শুনছো না, এখন কিন্তু তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, এখনো সময় আছে, তুমি আল্লাহকে ভুলে যাও। আসিয়া বললেন, না না, আমি আমার আল্লাহকে ভুলবো না। আমার আল্লাহ যিনি সব কিছু সৃষ্টি করেছেন, হায়াতের মালিক, রিজিকের মালিক, আমি আমার আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখি। ফেরাউন বলল, সৈন্যরা একটা লোহার চিরুনি দাও। লোহার একটা চিরুনি দেওয়া হলো। ওই লোহার চিরুনি দিয়ে ফেরাউন আসিয়া আলাইহিস সালামের শরীর থেকে চামড়াগুলা টেনে টেনে চিরুনি দিয়ে ছিঁড়ে ফেললেন, গোশত থেকে চামড়াগুলা আলাদা করলেন লোহার চিরুনি দিয়ে। আসিয়া আলাইহিস সালাম কাঁদে আর আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ধরে জিকির করে, আল্লাহ আল্লাহ। চামড়াগুলো আলাদা করার পরেও আসিয়া কোনোভাবেই আল্লাহর নামের উচ্চারণ বন্ধ করে না। ফেরাউন আরো রাগান্বিত হয়ে বলল,
ও সৈন্যরা, আমাকে একটা পাথর এনে দাও। পাথরটা যখন নিয়ে আসলেন, ওই পাথর দিয়ে আসিয়া আলাইহিস সালামের ডান হাতটাকে থেতলিয়ে দিলেন। ওই পাথর দিয়ে বাম হাতটাকে থেতলিয়ে ফেললেন এবং ডান পাটাকে থেতলিয়ে দিলেন, ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। আসিয়া আলাইহিস সালাম কাঁদে, এত কঠিন নির্যাতন চলছে। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল যাও, আমার আসিয়াকে গিয়ে সুসংবাদ দাও, আমি আল্লাহ আসিয়ার প্রতি রাজি খুশি হয়ে গেছি। আসিয়া কিন্তু পরীক্ষায় পাশ করেছে। আমি আল্লাহর কাছে আসিয়া যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসিয়া, তুমি পরীক্ষার মধ্যে পাশ করেছো, ইমানের পরীক্ষায়। আল্লাহ কোরআনে বলছেন, ও ইমানদাররা শোনো, তোমরা নিজেদেরকে ইমানের দাবি করবা আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এটা হতে পারে না। তোমরা যারা নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করবা, অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। জিবরাইল এসে হযরতে আসিয়া আলাইহিস সালামকে সালাম দিলেন, দিয়ে বললেন, আসিয়া, আল্লাহ পাক পাঠাইছেন আমাকে, তুমি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন। আসিয়া বললেন, আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চাই। আল্লাহ পাক বললেন, আসিয়া কি চাও তুমি বলো। আসিয়া আলাইহিস সালাম বললেন, মালিক, আপনার প্রতি ঈমান আনার জন্য এত কষ্ট এত যন্ত্রণা আমাকে দিয়েছে, আমি আপনার কাছে তেমন কিছু চাই না, একটা জিনিস শুধুমাত্র চাই। আল্লাহ বললেন, আসিয়া রে তুমি কি চাও। আসিয়া আলাইহিস সালাম বললেন, ও আমার মালিক, আমি চাই জান্নাতে আপনার পার্শ্বে আমাকে একটি ঘর বানাইয়া দেন, আপনার পার্শ্বে আমাকে একটি ঘর বানাইয়া দেন। আমার যখন ইচ্ছে হবে, আমার যখন মনে চাইবে, আমি যেন আপনাকে দেখতে পাই। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। আসিয়া সালাম যে জান্নাতে থাকবেন, সেই জান্নাতটা দুনিয়া থাকতেই দেখতে পেরেছেন। আল্লাহ তাআলা আসিয়াকে মৃত্যু দান করেছেন। এজন্য আমার মা বোনেরা, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এবং আজকের যেই বিষয়টা, মূল বিষয়টা আমরা তো জেনে নিলাম। আসিয়া আলাইহিস সালাম ছিলেন তিনি পবিত্র আল্লাহর পেয়ারা বান্দি, আল্লাহ তাআলার একজন খাস পেয়ারা বান্দি। ফেরাউন ছিল কাফের, বেঈমান, নিজেকে খোদা দাবি করে নাফরমান, নাপাক। আল্লাহ তাআলা একজন নাপাককে পবিত্র নারীর সাথে আল্লাহ তাআলা মিলাতে চান নাই। এজন্য ফেরাউন যখনই তার স্ত্রী আসিয়ার কাছে যেতেন, তিনি দুর্বল হয়ে যেতেন, তিনার পুরুষত্ব শক্তি আল্লাহ নিস্তেজ করে দিতেন। আল্লাহ তাআলা ফেরাউনের নাপাকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক পবিত্র রেখেছেন। যুগে যুগে ইমানদার নারী যারা, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে সম্মানিত করেছেন। আল্লাহ পাক সকল মা বোনদেরকে বোঝার, নেককার নারী হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।